ফ্রেঞ্চ ফ্রাই, চিপস কিংবা গরম ভাতের সঙ্গে আলুর দম। বাংলাদেশের রান্নাঘর থেকে শুরু করে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের পাতে প্রতিদিনই জায়গা করে নেয় আলু। কিন্তু এই পরিচিত খাবার কি কখনো পেটের অস্বস্তি বা গ্যাসের কারণ হয়ে দাঁড়াতে পারে? অনেকেই অভিযোগ করেন আলু খাওয়ার পর পেট ফেঁপে যায়, অস্বস্তি হয় কিংবা গ্যাসের সমস্যা দেখা দেয়। তবে চিকিৎসকদের ভাষ্য বলছে এর উত্তর এতটা সহজ নয়। শুধু আলুই দায়ী নয়, কারো হজম শক্তি, খাবারের পরিমাণ, রান্নার ধরন, শরীরের নিজস্ব বৈশিষ্ট্যের উপর নির্ভর করে এই প্রতিক্রিয়া ভিন্ন হতে পারে। আলুতে থাকা স্টার্চের একটি অংশ অন্ত্রে গিয়ে ব্যাকটেরিয়ার মাধ্যমে ভাঙার সময় গ্যাসের তৈরি হতে পারে, আর সেখান থেকেই দেখা দিতে পারে পেট ফাঁপা বা ব্লোটিং এর মতো অনুভূতি। তবে একই ধরনের সমস্যা তৈরি করতে পারে মটরশুঁটি, ছোলা, মসুর ডাল, ফুলকপি, ব্রকলি, এমনকি দুধ ও দুগ্ধজাতীয় খাবারও। অতিরিক্ত তেলযুক্ত বা ভাজা খাবার আবার দীর্ঘ সময় পেট ভরা থাকার অনুভূতি বাড়িয়ে দিতে পারে। চিকিৎসকদের পরামর্শ, তাড়াহুড়ো না করে ধীরে ধীরে ভালোভাবে চিবিয়ে খাবার খেতে হবে। কোনো নির্দিষ্ট খাবারের পর বারবার অস্বস্তি হলে সেটির পরিমাণ কমিয়ে বা আলাদাভাবে খেয়ে নিজের শরীরের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা উচিত। আর যদি গ্যাসের সঙ্গে দীর্ঘদিন পেটে ব্যথা, অকারণে ওজন কমে যাওয়া, ডায়রিয়া, মলে রক্ত বা ঘন ঘন বমির মতো উপসর্গ দেখা দেয়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই হবে সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। কারণ পেট ফাঁপা সাধারণ বিষয় নয়, কখনো কখনো শরীর এভাবেই জানিয়ে দেয় ভিতরে লুকিয়ে থাকা বড় কোনো সমস্যার কথা। নেক্সট রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।